বাবা বেড়ামারা থেকে যদি এখানে কারেন্টের বাতি জ্বলতে পারে, মাওলার নূরের বাতি কেন জ্বলবে? কম হইয়া গেল। মাওলা দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এই মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, মাওলা তো ধরা না দিয়া পারে না। আল্লাহু আল্লাহু এ খোদা तुमको मुझको दूर करो, ताके देख लो एक नजर। मियां ने शेको माशूक किराम जी, किरामन कातिबिने राम खबर नी। এ ভাইজোরা মানুষেরা কার পাগল হবা? এখন হইতে পারো নাই, জোরে ডাক দাও কার পাগল হবা? জোরে ডাক দাও আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরে বাচ্চা যদি মায়ের ডাক দেয়, মায়ের দরজা খুলিয়া বাচ্চা খুলে নেয়। আমার মাওলারে যদি ডাক দিতে পারো, দরজা খোলো, কথা বলো মাওলারে। কি বাজার ডাক দিবি না? গুনানিয়া আরসি মোরা মাহফিলে, দরজা খোলো, কথা বলো মাওলারে। গুনানিয়া কেমনে যাব বাড়িতে? আমার মাওলাই কই, আমার মাওলাই কোথায়? আমার মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি মাওলার হইয়া যাও, মাওলাও তোমার হইয়া যাবে। আশেকেরা মিল্লাত মজাব খোদা, আশেকেরা মিল্লাত মজাব জুদা। বাবা যারা আশেক তাদের চোখের মধ্যে পানি হাজির হয়ে গেছে, যারা মাওলার আশেক তাদের পছন্দ হয়ে গেছে। ইজা জুলজিলাতিল আরদু ওয়া জিলজালাহা, জোরে ডাক দেন আল্লাহু আকবার। চরমনায় কালো মানিক আমার বাজান, চরমনায় জমিনে শুয়ে রইছে। ফরিদপুর কলেজ ময়দানে বৈশা কুতুবুল আলম করে বলে, হে আল্লাহর বান্দারা মাওলাকে ডাকো, ডাকার মতো ডাকো। আল্লাহর কুতুব আল্লাহ টানছি যা ঝুলছিলা তিলার দুয়া জিলজালা, বলার সাথে সাথে জমিনে বিতাল ঝালঝালা পয়দা হয়ে গেছে। মানুষগুলা খালি লাফায় আর চিল্লায় কাইতেরিয়া পড়িয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। অনেক দূরে ছিল গরু ঘরে, গরু বান্ধা প্যান্ডেলের বাইরে। ওখান থেকে আল্লাহর কুতুব ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারা কোরআন কি শুনবি না? আমার মাওলারে কি মানবি না? ঘরে মানুষ তোমরা কোরআন শোনো না, গরু তো কোরআন শোনে। ডাকতেছে গরুগুলা এদিকে চল যায়। যখন ডাকতেছে গরুগুলা টাস টাস করিয়া রশিগুলা ছিটে স্টাইজের দিকে দৌড়। আল্লাহর কুতুব বলো, ফরিদপুরের মানুষ গরু তো কোরআন মানে, মানুষ মানে না। আল্লাহ 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 আল্লাহু
নাই রে বান্ধব নাই রে আমার কবরে ওরে কবর ওরে কবর কি উপায় হবে আমার কবরে এ যুবক বাবারা ডাক কবর দেশে খবর যদি মানুষ জানিত ঘরবাড়ি সারিয়া জঙ্গলে যাইতো না কিছু না কিছু না কিছু না আমি হইলাম জাহান্নামের আসামি এ বাজান ধরে রাখ দে আল্লাহ আমি আর গুনাহ করব না আমি হইলাম জাহান্নামের আসামি হাতে রশি পায়ে লাগাইয়া কেমনে দিবা জাহান্নামে না মানুষগুলোর মধ্যে ভয় নেই তেমন হাতে রশি পায়ে লাগাইয়া কেমনে দিবা জাহান্নামে জাহান্নামের আগুন বড় তেজের আগুন এ ছোট ভাই জোরা ভাইরা বাবারা মা বোনেরা আল্লাহ আল্লাহ দুনিয়া বোঝো না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइशवर नजर है नामी गोयाम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाबाशी बा खुदाबाश अरे दुनिया की सुई ना যখন বান্দা আল্লাহ কইয়া ডাক দেয় আনা জালি সুম্মা যাকারানি আমার মাওলা বলে আমি আসমানে থাকি না জমিনেও থাকি না আমি বান্দার কলফে হাজির হইয়া যাই কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ ও আব্দুর রহমান আব্দুর রহিম রহিমা খাতুন তোমার কলবটা আমি মাওলার থাকার জায়গা আল্লাহ মান্না গঞ্জম দর জমিনে আছে মা মান্না গঞ্জম দর জমিনে আছে মা লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা মুমিন ব্যক্তির মধ্যে যারা মুমিন ওই দেখেন অনেকগুলোর চোখের মধ্যে পানি দেখা যায় আমার যুবক বাবাদের বলবো যুবক বাবা তোর মতো কত যুবক রিক্সা চালায় নামাজ ছাড়ে না তুই কেন পারো না ধরে বলো কথা ঠিক কিনা এ যুবক তোর মতো কত যুবকের নামাজ পড়ে তুই কেন পড়তে পারো না এ যুবক তোর মতো কত যুবক দাঁড়িয়ে রাখছে তুই কেন দাঁড়িয়ে রাখতে পারো না আরে যুবক তোর মতো কত যুবক মা বাবার খেদমত করে তুই কেন করতে পারো না আরে কপাল পোড়ার দল ওই কবরে তো মাওলা ছাড়া উপায় নাই আল্লাহু আল্লাহু দিদায় মজনু গর বুদে তোরা হরদ আলম বেখতরে বুদে তোরা আল্লাহু কারীম আল্লাহু কারীম
বলা গেছে উত্তর মাহফিল করার জন্য একজন জজ সাহেব, কি হালত আপনাদের, একজন বর্তমান জজ সাহেব বয়ান চলাকালীন এমন আল্লাহ ফাট করে দেখলেন নিজের জামাটা ছিটিয়ে ফেলাইছে। পাগলামি আর পাগলামি। অজনসিয়াতের পরে একটাতে খাইতে বইলাম, কয় স্যার হুজুর আপনি চেনেনি কিন্তু বর্তমান জজ এই হালত। আমার একটা হুজুর আমি জজ না, আমি হইলাম জাহান্নামের আসামি। কান্দার বলে হুজুর আমি জাহান্নামের আসামি। হুজুর জীবনে নামাজ পড়তাম না, দাড়ি রাখতাম না, ক্লিন শেভ করতাম। একদিন ঢাকা আমার পোস্টিং ছিল, হঠাৎ করিয়া দেশে আসছি। দেশে আসার পর আমি রাত্রে শুয়ে রয়েছি ঘুমে, ঘুমের ভিতর দেখি চরমোনায় কালো মানিক, চরমোনায় কুতুবুল আলম হাজির। আমারে ডাক দিয়ে বলতেছ জজ সাহেব জজগিরি কবরে চলবে না, বুঝা শূন্য কবরে যাইও। বুঝা শূন্য কবরে যাইও, ওই কবরে জজগিরি চলবে না, জাহান্নামের আসামি। কলে হুজুর স্বপ্ন দেখে আমি লাফাই উঠলাম, কান্না শুরু হয়ে গেছে। বিবি সাহেব ডাক দিয়ে বলে কান্দোকা কি স্বপ্ন দেখছো? কলে বিবি আমার কপাল ফুরিয়ে গেছে। বিবি তুমি বুঝবা না, বাড়িতে মসজিদ, কোনোদিন মসজিদে যাইতাম না, আজকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাই নামাজ নিয়ে ঢুকছি। ইমাম সাহেব দেখে সাড়ে আসছে, তাড়াতাড়ি তারে যাই নামাজটা সিয়া দাও। তখন আমি ডাক দিয়ে ইমাম সাহেব আমি সার নামে হইলাম জাহান্নামের আসামি, আমার জন্য দোয়া করে। জজ সাহেব নামাজ শেষ করিয়া কয় হুজুর আপনি দেখেন চরমনে আল্লাহর ওলি বাড়ি আছে কিনা, আমি তার কাছে যাব। সূচিপত্র দেখে দেখে বাড়ি, কলে চলেন হুজুরের বাড়ি যাব। হুজুরের বাড়ি যাইয়া পাইয়া পাও ধরে কান্দা, হুজুর আমি জজ না, আমি হইলাম জাহান্নামের আসামি, আপনি আমার জন্য দোয়া করে। আল্লাহ আমার একটা বুকের উপর টান দিয়ে যা সব আল্লাহ তোরে অলি বানাইয়া দিক। কোন মাসাদিকি সোবাতে সালে তোরা সালে কুনা, সোবাতে তালে তোরা তালে কুনান। বাবা বেড়ামারা থেকে যদি এখানে কারেন্টের বাতি জ্বলতে পারে, মাওলার নূরের বাতি কেন জ্বলবে? মাওলা দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এই মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, মাওলা তো ধরা না দিয়া পারে না। আল্লাহু আল্লাহু এ খোদা তুমকো মুঝকো দূর করো, তাকে দেখলো এক নজর। মিয়া নেয়া শেখো মাশুক কেরামজি, কেরামন কাতিবিনে রাম খবর নি। এ ভাই জোরা মানুষেরা কার পাগল হবা, এখন হইতে পারো না, জোরে ডাক দাও কার পাগল হবা, জোরে ডাক দাও আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আরে বাচ্চা যদি মায়ের ডাক দেয়, মায়ের দরজা খুলিয়া বাচ্চা খুলে নেয়।
আমার মাওলারে যদি ডাক দিতে পারো 70,000 নূরের পর্দা, আমার মাওলা একটা সেকেন্ডের ভিতর সব ফাড়িয়া ছিড়িয়া বান্দার সাথে মিলিয়া যায়। আরে মাওলার সাথে মেলো, মেলার মতো মেলো, যদি মেলার মতো মেলতে পারো আমার মাওলা তো আর দূরে না। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। বাবারে কিসের জন্য মানুষ হইলাম? এ তালতলির বাইরা বাইজোরার বাবারা কিসের মানুষ হইলাম? বক্তাগিরি কবরে চলবে না। আল্লাহু আল্লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, মাবুদ গো, তুমি যদি মানুষটা বানাইয়া একটা বকরির বাচ্চা বানাইতা, কাজে লাইগা যাইতাম, মানুষে জবাই দিয়া খাইতো, আমার হিসাব নিকাশ দেওয়া লাগতো না। বড় পীর আব্দুল কাদের জিলনী রহমাতুল্লাহ আলাইহি একটা কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর বলো আমি ভালো না তুমি ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতে বলে, কুকুর এখন বলবো না, মরার পরে আমার কবরের কাছে যাই আমি জব দিয়া দেব। কবরে যাওয়ার পর কুকুর ডাক দিয়া বলে, বলো এখন তুমি ভালো না আমি ভালো? তখন বড় পীর ডাক দিয়া বলে, কুকুর আমার মাওলার বলছে লাকাতে কারাম না বানিয়া আদাম। এই কুকুর জানিয়া রাখ, আমার মাওলা আমার কবরে মাফ করিয়া দিছে, এখন আমি ভালো তুই হইলি খারাপ। আল্লাহু আকবার। ও বাজান, কে ভালো কে মন্দ মাপ না পাওয়া পর্যন্ত উপায় নাই। আমার বাজার কালো মানিক চরমনের জমিনে শুয়ে রয়েছে। আমার বাজারে বলতে পীরগিরি কবরে চলবে না, মুক্তিগিরি কবরে চলবে না, অজিন বক্তাগিরি চলবে না। মাওলায় যদি মাফ না করে উপায় না। কাজী বাবা রে কুলু সাদিকিন, আল্লাহওয়ালাদের মহব্বত করো। আল্লাহওয়ালারা যদি মাফ পায় তুমিও মাফ পাইয়া যাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দারা কার পাগল হবি? এখনো সাওয়াজ বাড়ে না, জোরে কার পাগল হবি? জোরে ডাক দাও রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া পাবো বলো তোমারে? ও বুড়া বাবারা, এখন খাড়ি হয়ে বই রইছো, ডাকো আশায় আশায় জৈবন গেল না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাওলা তোমার দিদার ভালে চাইয়া। ইসুবের সাথে কইলা কথা কুয়াতে ফালাইয়া, আল্লাহ ইব্রাহিমের সাথে কইলা কথা আগুনে ফালাইয়া, তোমার সাথে বলবো কথা কবরেতে শুইয়া। বলেন নাই কিন্তু সবাই, এখনো দেখা যায় শক্ত আর শক্ত। আল্লাহ রাস্তা দিয়ে বুড়ায় লাঠি দিয়ে হাঁটে আর হাঁটে,
নাতি জিজ্ঞাসা করে দাদু তুমি লাঠি দিয়ে কি খোঁজ করো? বলে লাঠি দিয়ে খোঁজ করি আমার জৈবন বাসটা খই গেল। আমারে কে বুড়া বানাইল, আমাকে কে বুড়া বানাইল। আল্লাহ আল্লাহ আল্লাহ। দাদা নাতি গেছে রাজশাহীতে। রাজশাহীতে দাদায় যেয়ে দেখে লিচুর বাগান। নাতি বলে কেরাতু কোরআনে হাফজখানায় 8 বছর বয়স। দাদায় খালি লিচু গুলা ছেড়ে নাতি ডাক দিয়ে বলে দাদু সিরজনা মালিক কলম চাইয়া রয়েছে। বুড়াই এদিক ওদিক তাকায় আর কই কোনো মালিক তো দেখি না। নাতি ডাক দিয়ে বলে আমার আসল মালিক আল্লাহ কলম চাইয়া রয়েছে। 8 বছরিয়া ছেলে কিন্তু মাওলারে ছিল। 80 বছরিয়া বুড়া হইয়া এখনো মাওলারে চেনে না। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাই বলে বান্দা দূরে না আকাশেতে লক্ষ তারা মিঠু মিঠু হাসে। চক্ষু বন্ধ করে দেখো মাওলা তোমার পাশে। অভিয়াংফুসিকুম আবলা তুবসিরুন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে আব্দুর রহমান আব্দুর রহিম রহিম একাতন খাইজাতুল কুবরা। আমার আল্লাহ নিজে ওয়াজ করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলা ওয়াজ করে নাতি আছে পুতি আছে ছেলে মেয়েরা তোরে আব্বু কইয়া ডাক দেয়, নাতিরা দাদু কইয়া ডাক দেয়। আমি মাওলা ছেলে নাই মেয়ে নাই, আমি মাওলা ঘর নাই বাড়ি নাই মা নাই বাবা নাই। আমি মাওলারে যখন তোর আল্লাহ কইয়া ডাক দাও আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ এই মাওলার পাগল কারা ডাকো আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না এ হয় না জোরে আল্লাহ 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 আল্লাহ। কি জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরে পাথরে বসা দিলে আগুন জ্বলা উঠে, কলবেতে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। ডাকো আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেরাসিনে লাগে আগুন যেমনি জ্বালা জ্বলে, কলবেতে লাগলে আগুন তেমনি জ্বালা জ্বলে। জ্বলে তো আল্লাহ আল্লাহ জ্বলে না জ্বলে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
আছে, বলেন সবাই বলেন কোরআন আছে দুনিয়া আছে, আরো জোরে কোরআন আছে দুনিয়া আছে। কোরআন থাকবে না দুনিয়াও থাকবে না, জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা শুনিয়ারা কে ভাই জোরা ভাইরা শুনিয়ারা, সারা দুনিয়ার ভিতর সারা দুনিয়া এমনকি মক্কা মদিনার চাইও বাংলাদেশে কোরআনের মাদ্রাসা বেশি। সুবহানাল্লাহ করে যাচ্ছে, ফাটা বলছে সুবহানাল্লাহ জোরে কও। সারা দুনিয়ার ভিতর হেফজখানা মাদ্রাসা আল্লাহ হাফিজি মাদ্রাসার সংখ্যা বাংলাদেশে বেশি। সারা দুনিয়ার ভিতর চ্যালেঞ্জ করো, কোন ব্যক্তি আমার সামনে আসো, সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে নামাজির সংখ্যা বেশি। নারে তাকবীর। সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে টুপিওয়ালার সংখ্যা বেশি, ঠিক কও? সারা দুনিয়ার ভিতর মাওলার জাকিরের সংখ্যা বাংলাদেশে বেশি। সারা দুনিয়ার ভিতরে মনে রাখা মানুষটা আমি বইলা গেলাম টিয়াখালী হুজুর চ্যালেঞ্জ করলো, সারা দুনিয়ার ভিতর মক্কা মদিনা চাইও বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি। নারে তাকবীর। এই দেশে কোরআন আছে দুনিয়া আছে, জোরে বলো কথা ঠিক কিনা?